আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস এম আর রায়ান চলে এলাম 10 মি স্কুল এইচএসসি সেকেন্ড পেপারের আরও একটি নতুন অধ্যায় নিয়ে। আজকে থেকে আমরা শুরু করব অগ্নিবীমা নিয়ে আলোচনা শুরু করব, বা অগ্নিবীমা অধ্যায়টি শুরু করব। এটা কিন্তু আমাদের শেষের দিক থেকে সেকেন্ড অধ্যায়, অর্থাৎ সেকেন্ড লাস্ট চ্যাপ্টার। বা এরপরে আমরা আরেকটি অধ্যায় পড়বো, যেটার নাম হচ্ছিল বিবিধ বীমা। পড়লে কিন্তু আমাদের সম্পূর্ণ বইয়ের সিলেবাসটি কভার হয়ে যাবে। সো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছিল অগ্নিবীমার ধারণা এবং গুরুত্ব, অর্থাৎ অগ্নিবীমা কি, এর হালকা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং এর গুরুত্ব কি বা এর প্রয়োজনীয়তা কি। প্রথমেই অগ্নিবীমার ধারণা। অ্যাকচুয়ালি প্রথমে ছবিতে আমি আগুন দিয়েছিলাম, দেখলাম দেখাচ্ছে না ভালো, এর চেয়ে একটা ছবি পেলাম, একটা পাখির গায়ে আগুন জ্বলে আছে, ভাবলাম ঠিক আছে একটু অগ্নিবীমার সাথে যায়, দিয়ে দিলাম এর জন্য। যেটাই হোক, যে চুক্তি দ্বারা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ফলে, দেখো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কাজটা অবশ্যই অগ্নিকাণ্ড হতে হবে। অগ্নিকাণ্ডের ফলে নির্ধারিত সম্পত্তির ক্ষতি বা হানি হলে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ক্ষতিপূরণ করা হবে, এই মর্মে বীমাকারী এবং বীমাগ্রহীতার মধ্যে চুক্তি হয়, তাকেই অগ্নিবীমা বলে। অর্থাৎ অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিপূরণ হবে বা ক্ষতি হবে, এই ক্ষতিপূরণের জন্য বীমাকারী এবং বীমাগ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে অগ্নিবীমা বলে। এবং এটি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এমন না ভাই আমি একটা বাড়ি কিনলাম আজীবন আপনি দেখবেন, এরকম কিন্তু হবে না। ভাই আগামী 2 বছরের জন্য আমি অগ্নিবীমা করছি, এরকম সময় উল্লেখ করা থাকবে 2 বছর, এবং কত পরিমাণ কি পরিমাণের ক্ষতি হলে কি পরিমাণ ক্ষতিপূরণ হবে সবকিছু উল্লেখ থাকে। আচ্ছা, এবার আমরা দেখবো অগ্নিবীমা হলো দুটি পক্ষের মধ্যে, দুটি পক্ষ কে কে, বীমাকারী এবং আরেকটাকে বীমা গ্রহীতা, দুটি পক্ষ থাকে কিন্তু দুটি পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি। এর উদ্দেশ্য হলো অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বীমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা করা, অর্থাৎ অগ্নিকাণ্ডের ফলে যে ঝুঁকি বা ক্ষতি হওয়ার চান্স আছে সেখান থেকে বীমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা করা। অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে বীমাকারী এক্ষেত্রে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে, অর্থাৎ অগ্নিজনিত যে ক্ষতি হয় তার এগেইনস্টে বীমাকারী বীমাগ্রহীতাকে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে। এক্ষেত্রে বীমাকৃত সম্পত্তি ও চুক্তির মেয়াদ অবশ্যই নির্দিষ্ট থাকবে, যেটা বললাম কোন কোন সম্পত্তির উপরে বীমা করা হচ্ছে এবং এটার মেয়াদ কতদূর সব কিন্তু একদম বীমাপত্রে বা চুক্তিপত্রে প্রপারলি উল্লেখ থাকবে। এবং এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। কারণ কি, একটা বাড়ি আগুনে পুড়ে গেল, যদি আমাকে বীমাকারী প্রতিষ্ঠান অর্থ দিয়ে দেয়, তাহলে কি আমি কি সেই বাড়িটা আবার ঠিক করতে পারবো না বা নতুন করে বাড়ি করতে পারবো না? সো আমার কিন্তু এখানে ক্ষতিপূরণ করা সম্ভব হচ্ছে, এর জন্য এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। এবং এক কথায় বা আমাদের নর্মাল মাথায় রাখতে হবে যে জীবন বীমা বাদে পৃথিবীর যত বীমা আছে সবগুলোই ক্ষতিপূরণের চুক্তি। যতটুকু ক্ষতি হয়েছে এক্ষেত্রে তাই পূরণের চেষ্টা করা হয়ে থাকে, সম্পূর্ণ হলে সম্পূর্ণ, আংশিক হলে আংশিক, কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখবো হচ্ছে অগ্নিবীমার গুরুত্ব, এটার প্রয়োজন কি। দেখো, আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা। আচ্ছা, এখানে ছবিটা দিয়েছি এটা না অ্যাকচুয়ালি মেলে নেই, তাই দেখলাম আচ্ছা এটা তো আমরা ক্যাম্পিং এর ছবি দিয়েছি, আগুন আছে বলে দিয়ে দিলাম, হোয়াট এভার, বাট ছবিটা যাচ্ছে না কেন জানি, যেটাই হোক। আচ্ছা, আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা সৃষ্টি। অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষতি হয় সেই ক্ষতি পূরণের জন্যই কিন্তু এই বীমাটি করা হয়, তাই এটা কিন্তু একটা আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা। বীমা কখনোই কিন্তু আগুন বা অগ্নি বা আগুন ধরা থেকে আটকাইতে পারবে না, যে ভাই আগুন ধরতেছে আমি আইসা সুপারম্যানের মতো আটকাই দিলাম, হবে না। কিন্তু এর ফলে যে ক্ষতি হয় সেই ক্ষতির কিন্তু আর্থিকভাবে পূরণ করতে পারে বা ক্ষতিপূরণ করা পসিবল, এই জন্য বলা হচ্ছে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। শিল্প উন্নয়নের সহায়তা। দেখো, ব্যবসা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান কিন্তু এমনভাবে স্ট্রাকচার করা থাকে যেখানে আগুন ধরলে খুব সহজে ছড়িয়ে পড়ে, এমন কিন্তু না একটা ফ্যাক্টরি এই বিল্ডিং আর একটা ফ্যাক্টরি দূরে একটা বিল্ডিং ইউনিভার্সিটির মতো, এরকম কিন্তু না, সব একই ফ্যাক্টরির মধ্যে। এবং এখানে প্রচুর পরিমাণে দাহ্য প্রাকৃতিক জিনিসপত্র ইউজ করা হয় বা মেশিনারি ইউজ করা হয়, যার ফলে সহজে আগুন ধরতে পারে বা সে আগুন ধরলেও কিন্তু তাড়াতাড়ি ছড়ায় পড়ে। সো এইটা থেকে কিন্তু মানুষের অনেকে যারা শিল্প উন্নয়ন করার চিন্তা করে, অনেকে কিন্তু ভয় করে, ভাই যদি একবার আগুন ধরে সম্পূর্ণ বিজনেস চপাট হয়ে যাবে, আমি শিল্প প্রতিষ্ঠান না করি, আমি এসে অন্য জায়গায় শেয়ারে বা ব্যাংকে টাকা ইনভেস্ট করি। সো এই ক্ষেত্রে কিন্তু অগ্নিবীমা বলে, ভাই তোমার চিন্তা করার দরকার নেই, তোমার বিল্ডিংয়ে যদি আগুন ধরে যায় আমি তোমাকে টাকা দিয়ে দেবো। সো এই যে শিল্প উন্নয়ন থেকে যে বাধা হচ্ছিল মানুষের ভয়ের জন্য বা অগ্নিকাণ্ডের যেই ক্ষতির জন্য, এটা কিন্তু বীমা কোম্পানি এসে দূর করছে এবং এখানে শিল্প উন্নয়নে সহায়তা করছে। নিরাপত্তাবোধ ও স্বস্তি প্রতিষ্ঠা। আমার বাড়ি হোক, গাড়ি হোক, আমার ফ্যাক্টরি হোক, যেখানে হোক, আমার একটা কিন্তু নিরাপত্তার প্রয়োজন, যে ভাই আগুন ধরলে কি হবে। একটা মিডল ক্লাস ফ্যামিলি একটা গাড়ি কিনছে, গাড়িতে যদি কোনো কারণে আগুন ধরে যায়, খুব ইজিলি কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলিতে একটা নতুন গাড়ি কেনার সামর্থ্য সবাই থাকে না, লং টাইম ওয়েট করতে হয়। বা একটা ফ্যাক্টরি যদি আগুন ধরে যায়, একটা কোম্পানি কিন্তু সহজে সেটা পুষে উঠতে পারে না যদি একটা ছোটোখাটো কোম্পানি হয়। সো এই সময় যে নিরাপত্তার ব্যবস্থা, এটা কিন্তু বিমা দিয়ে থাকে, অগ্নিবীমা মাধ্যমে পেয়ে থাকে। এবং স্বস্তি প্রতিষ্ঠা, ভাই আমার যেই সম্পত্তি আছে যদি আগুনের জন্য কোনো ক্ষতি হয়, আমার পিছনে আমার বীমাকারী আছে, আমাকে সাহায্য করে আমাকে সে ক্ষতিপূরণ করে দিবে। সচেতনতার সৃষ্টি।
তোমার কি মনে হয় আমি একটা ফ্যাক্টরিতে আমি অগ্নিবীমার চুক্তি করলাম, বিমা কোম্পানি বলবে কি ভাই ঠিক আছে ভাই আগুন ধরে টাকা দিয়ে দেবে, এরকম করবে? নিশ্চয়ই না। তার আগে দেখবে যে ভাই চলেন ফ্যাক্টরি দেখি, ফ্যাক্টরির কি অবস্থা। গিয়ে দেখলো কারেন্টের যে ব্যবস্থাপনা আছে বা তার যে গিয়েছে এটা প্রপারলি নাই, ওরা ঠিক করাবে যে ভাই এটাকে ঠিক করতে হবে, কজ এখান থেকে ইজিলি শর্ট সার্কিট হতে পারে, আগুন ধরতে পারে। ঠিক হলো ভাই, আপনার আগুন ধরলে মনে করেন একটা জায়গায় আগুন ধরে, একটা মেশিন আগুন ধরলো, ওটা তো ওখান থেকে ছড়াবে, এমন না সব জায়গায় একসাথে আগুন ধরে যাবে। একটা পার্টিকুলার মেশিন বা জায়গায় আগুন ধরলো, আপনি দেখতেও পারলেন, আপনার আগুন নেভানোর জিনিস কোথায়? নাই। এখনই সব ইনস্টল করেন। ওই যে আমরা দেখি না বাসা বাড়ির পাশে বাইরে বা বিভিন্ন বিল্ডিং এর নিচে একটা গোল একটা লাল একটা জিনিস থাকে, পাইপের মতো ট্যাপ দিয়ে বের করতে হয়, ওইটা ইনস্টল করা যায়। ভাই যদি আগুন ধরে যেন আপনারা সাথে সাথে নিভাতে পারেন, ব্যবস্থা করেন। এরপরে উপরে ব্যবস্থা থাকে যে পানির ব্যবস্থা, যদি আগুন ধরে যায় অটোমেটিক্যালি যদি গরম বেশি উত্তাপ সৃষ্টি হয় উপর থেকে অটোমেটিক্যালি পানি ছেড়ে ঠান্ডা করে দিবে। সো এই জিনিসগুলো কিন্তু প্রতিষ্ঠান, বিমাকারী প্রতিষ্ঠান আগে বলে ভাই বিমা করার আগে এগুলো ঠিক করতে হবে, কারণ কিন্তু আপনার আগুন ধরে খুব স্বাভাবিক, আপনি একটা ফ্যাক্টরি চালাচ্ছেন, এখানে তো তাপ উৎপাদন হবে, আগুন ধরার চান্স খুব বেশি। সো এর আগে ব্যবস্থা করেন যেন হলে কীভাবে আটকাইতে পারেন, আর এরপরেও হলে আমরা টাকা দিব। তো এই যে একটা সচেতনতা সৃষ্টি করছে, এটা কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান করে দেয়। ঝুঁকি বর্ণনার সহায়তা আমরা আগে অনেকবার পড়েছি কিভাবে একটা বিমা ক্ষতি হলে সেটা অনেকগুলো বিমা গ্রহীতার মধ্যে এই সেই ক্ষতিটা ভাগ করে দেওয়া হয় এবং লাস্টে কর্মসংস্থানের সৃষ্টি। একটা অগ্নিবীমা প্রতিষ্ঠান এস্টাবলিশ হলো, তার 50টা শাখা হলো, একা একা চলবে, রোবট দিয়ে চলবে? নিশ্চয়ই না। অনেকগুলো কর্মী কিন্তু সেখানে নিয়োগ পাবে এবং এর মাধ্যমে কিন্তু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইকোনমিতে কিন্তু যেই আমাদের কি বলবো বেকারত্ব, সেটার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে আসবে। সো এই ছিল বন্ধুরা অগ্নিবীমার গুরুত্ব, এবং এই ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে।